আগামীকাল পরিষ্কার করে ফেলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। তো আজকের ব্লগে আমি শেয়ার করব যে প্রবাসী মেয়েরা ঘরে আসলে কি কি করে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমি সবার কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। তো আমার ঘরের অবস্থা দেখেন, আমরা রাতে আসলে রুমে আসলে কি করি তাহলে শোনেন। রুমে আসলে এই যে দেখতেছেন মোবাইল, এই মোবাইল ধরে তারপরে বসে থাকি অনেকক্ষণ, মোবাইল চালাই। মোবাইল চালানোর পরে তারপরে অন্যান্য কাজ করি, নিজেকে একটু গুছাই নেই, ফ্রেশ হই, তারপরে খাবার খাই, তারপরে ঘুমাই। তো আমি গত 2 দিন আগে আমার বিছানার যে কমফোর্ট সেটটা এটা ধুইছিলাম। তো ধুয়ে আমি যে আলমারিতে রাখবো, আমার আলমারিতে জায়গা নেই, আমার আলমারি একদম ফুল। তো আমি একটু আপনাদের দেখাই। তো এই যে আমার আলমারি ফুল, মানে কোনো জায়গা নেই, সব কিছু এলোমেলো হয়ে আছে। আর এইখানেও মানে একদম ফুল। হ্যাঁ, তো এগুলো আমি এখন একটু গুছাইয়া তারপরে একটা জায়গা বের করব এই কমফোর্ট সেটটা রাখার জন্য। আর এইখানে আমার যে কাপড় চোপড় আমি ধুইয়া দিয়েছিলাম এগুলা আনছি, আনার পরে যে এভাবে রেখে দিয়েছি, এগুলো সব গুছাবো এখন। মোট কথা আমার আলমারির পুরাটা এখন গুছাইতে হবে। আর এই যে আমার ম্যাডাম আমাকে আজকে বৃহস্পতিবার ছিল, খাবার নিয়ে আসছে কিনে। তো প্রতি বৃহস্পতিবারে তো বাহির থেকে খাবার নিয়ে আসে। তো খাবার সেই দিছে স্যান্ডউইচ মনে হয়, এটা চিকেন ভিতরে ন্যাগেট আছে। তো এটা আমার বেশি পছন্দ না, কারণ এখানে ওই কি জুবেন টোবেন এগুলো দেয়, এগুলো আমার একটা বেশি ভাল লাগে না, চিজ টিজ দেয়। তো যাই হোক, এই তো আমি খাবার এখনও খাই নাই, এতক্ষণ শুয়েছিলাম। এখন ভাবলাম যে আপনাদের সাথে একটু রুমটা শেয়ার করি। তো এই হলো আমার রুমের বিফোর লুক। এই বিফোর লুক। তো আমি একটু পরে এসে আপনাদের সাথে আফটার লুকটা শেয়ার করতেছি, সাথেই থাকেন, দেখতেই থাকেন। তো এখানে আমি কোনো রকম করে আমার ঘরটাকে গুছাই নিলাম। এই যে বিছনাটাকে আমি গুছাই নিছি, আর কম্বল আমি এখানে 2টা ব্যবহার করি, কারণ রাতে এসি ছাড়লে অনেক বেশি ঠান্ডা লাগে, এর জন্য 2টা কম্বল আমার ব্যবহার করতে হয়। তো এই যে আমি 2টা কম্বল এভাবে রেখে দিছি, কারণ আমি একটু পরে ঘুমায় যাব, এই জন্য আমি এভাবে রেখে দিছি। আর এখানে আমি যে সকালে উঠে জামা পরবো, ড্রেস পরবো, সেটা সেটা এখানে আমি ঝুলাই রাখছি। আর আমি এখানে রাতে এই গেঞ্জাগুলো পরে ঘুমাই। তারপরে তো আমার মানে ভিডিও বানানোর একটা স্ট্যান্ড আমি এখানে রেখে দিছি, এটাকে একটু সরাই রাখি। তো এই তো আমার স্ট্যান্ড, যদিও এটা বেশি ব্যবহার করা হয় না, তারপরও আমি এখানে রেখে দিছি। আর এই যে আমার ব্যবহার করার কসমেটিক্স সামান্য কিছু। আর এখানে 2টা মিরর আছে, আর এখানে টেবিল আছে, আর এখানে আমার খাবার আছে, আমি গোসল করে তারপরে খাবো। তো এই আমার রুমের বর্তমান অবস্থা। তো আমি এখন ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে আবার আসতেছি আপনাদের সামনে, সে পর্যন্ত সাথেই থাকুন। তো এই তো আমি চলে আসলাম আপনাদের মাঝে, একদম ফ্রেশ হয়ে চলে আসছি। আর আমার ব্যাকগ্রাউন্ডটা সবাই ইগনোর করবেন, কারণ ওখানে আমার কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি কিছুদিন পরে বাংলাদেশে পাঠাবো। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু চুল ভিজাই নাই। হ্যাঁ, তো এখানে আমি প্রতিদিন চুল ভিজাই না, কারণ প্রতিদিন যদি চুল ভিজাই তাহলে চুলের অবস্থা 12টা বাজা যায়। তো এই জন্য আমি চুল ভিজাই নাই। তো আমি আগামীকাল চুলে অয়েল ম্যাসাজ করব, তারপরে রাতে চুলে শ্যাম্পু করে ফেলবো। তো এই জন্য আজকে চুল ভিজাই নেই। তো আমি ফ্রেশ হয়ে আসলাম, এখন আমি খাওয়া দাওয়া করে একটু ঘুম দিব। আমরা প্রবাসী যে আপুরা আছি, তারা আমরা রাতে রুমে আসলে এগুলাই করি। তো আজকের ভিডিও তো আপনাদের জন্য দেখাইলাম যে আমরা রাত্রে আসলে রুমে আসলে কি করি। সারাদিন ব্যস্ত থাকার পরে যখন রাতে আসি রুমে, তখন ফ্যামিলির সাথে কথা বলি, একটু ফোনে সময় দেই, তারপরে নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘুম দিই, কারণ আমাদের আবার সকালে উঠতে হবে, আমাদের কোনো অফ ডে নাই, আমাদের প্রতিদিনই কাজ থাকে। তো ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই তো আমি চলে আসলাম একটু গ্লাসের ভিতরে। আমার গ্লাসে কত ময়লা দেখেন। পরিষ্কার করতে হবে ইনশাল্লাহ, আগামীকাল জুমার দিন, তো আগামীকাল পরিষ্কার করে ফেলবো। আর এই তো আমি আজকে সব ব্ল্যাক ব্ল্যাক পরেছি, ব্ল্যাক ইজ মাই ফেভারিট কালার, তো আমি আজকে ব্ল্যাক পরেছি।
রাতে ব্ল্যাক পরে আজকে ঘুমাবো। তো আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কি বলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই করবেন কিন্তু। আর অনেক কষ্ট করে ভিডিও বানায় আপুরা ভাইয়ার, আপনারা যারাই আমাকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক কমেন্ট করবেন। আর অবশ্যই এটা কিন্তু ভুলবেন না যে আপনারা কোথা থেকে আমাকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই করে থাকি আর করবো ইনশাআল্লাহ। তো এখনকার মতো আমি বাই বাই চলে যাচ্ছি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।